আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমি আতাউর রহমান আরমান বলছি স্পার্কেল প্রফেশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে। আজকে স্ট্রিমইয়ার্ডের মাধ্যমে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন এবং টুইচ এর মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম অথবা লাইভ ব্রডকাস্ট কিংবা দেখা যাচ্ছে যে আমরা কয়েকজন মিলে আপনার যে লাইভ শো করা যায় সেই বিষয়টা আমরা আজকে শিখব ইনশাআল্লাহ। তো চলুন, প্রথমে আমাদেরকে এই লাইভ স্ট্রিম করার জন্য স্ট্রিমইয়ার্ডের ওয়েবসাইটে যেতে হবে। তো এই ওয়েবসাইটটি আপনারা streamyard.com লিখে গুগলে সার্চ দিলেই আপনারা আশা করি এটার লিঙ্ক পেয়ে যাবেন, এবং আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব। এছাড়া দেখা যাচ্ছে যে আমাদেরকে স্ট্রিমইয়ার্ডের এই যে দেখছেন আপনারা এখানে ইউআরএল, তো আমরা স্ট্রিমইয়ার্ডের মাধ্যমে যদি কোনো কিছু তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে মেল দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে দেন আমরা যেতে হবে। তো লগ ইন করার জন্য আমরা এখানে ইমেল দিয়ে গেট স্টার্টেড দিয়ে এখন আসলাম এবং আমাদের মেলটা ওপেন করে রাখতে হবে। তো এখন এখানে গেট লগ ইন কোড যদি আমরা ক্লিক করি তখন আমাদের মেইলে একটা কোড চলে যাবে 6 ডিজিটের। আমরা মেলটা ওপেন করছি। মেলটা ওপেন করার পরে আমরা কোডটা কপি করলাম। কোডটা কপি করে আমরা এখানে পেস্ট করে দেন আমরা আপনার মূল আমাদের স্ট্রিমইয়ার্ডের লাইভ স্ট্রিমের মেইন অপশনে চলে গেলাম। এখন আমরা স্ট্রিমইয়ার্ডের মূল ড্যাশবোর্ডে আছি। এখান থেকে আমরা বিভিন্ন ব্রডকাস্ট ক্রিয়েট করতে পারবো। তো এখানে আমার আগে একটা পেজ দিয়ে আমরা এখানে ব্রডকাস্ট করেছি, তো এটা আমি রিমুভ করে দিচ্ছি। এখন রিমুভ করে আমি আবার নতুনভাবে এটাকে কানেক্ট করছি, বা আপনারা দেখা যাচ্ছে যে যখন নতুনভাবে ঢুকবেন তখন একই এরকম থাকবে, কোনো লিঙ্ক করা থাকবে না, একেবারে ফ্রেশ থাকবে। আপনারা তখন অ্যাড ডেস্টিনেশন ক্লিক করে বা ব্রডকাস্টে গিয়ে আপনারা ক্রিয়েট ব্রডকাস্ট অথবা অ্যাড ডেস্টিনেশন দিয়ে আপনারা কি করতে পারবেন, একটা পেজ আপনার, অথবা দেখা যাচ্ছে যে ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ, ফেসবুক প্রোফাইল, অথবা দেখা যাচ্ছে যে ইউটিউব, এই যে দেখছেন এখানে এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তো যে কোনো একটি প্ল্যাটফর্ম থেকে আপনারা লাইভ ব্রডকাস্ট করতে পারবেন। তো আমরা যেটা করব যে আমরা ফেসবুক পেজের মাধ্যমে আপনার লাইভ ব্রডকাস্ট করব। তো সেহেতু আমরা এখানে ফেসবুক পেজটা ক্লিক করব। ফেসবুক পেজ ক্লিক করার পর আমরা কানেক্ট উইথ ফেসবুক, আমরা ফেসবুকের সাথে আগে কানেক্ট করব, এই জন্য ফেসবুকের পারমিশন নিতে হবে। তো এখানে দেখছেন যে আমরা অলরেডি একটা পেজ লিঙ্ক করা আছে, তো সেই জন্য আমি এটা যেহেতু আপনাদেরকে আর অন্য কোনো পেজ কিভাবে কানেক্ট হয় সেই জন্য আমাদের ওয়াই দিস ওয়ান এই অপশনটাতে আমরা ক্লিক করলে আমরা এইখানে রিঅথরাইজ ফেসবুক নিচে দেখেন একটা হাইপার লিঙ্ক করা আছে, এই অপশনটাতে গেলে আমরা করতে পারবো। এই যে ক্লিক হিয়ারে গিয়ে আমরা এখানে আপনার যে বিষয়টা করতে পারি, আমরা এটাকে রিঅথরাইজ করে নিতে হবে। তো এখানে আসলে বলা হচ্ছে যে আমরা কেন ফেসবুকের, আপনারা দেখছেন যে রিঅথরাইজ যে বিষয়টা আছে, এটা এই লিঙ্কটাতে আমরা ক্লিক করছি। এখন ক্লিক করার পরে আমরা এখানে আমাদেরকে বলছে যে বিজনেস ইন্টিগ্রেশনে গিয়ে এই যে স্ট্রিমইয়ার্ডটা আছে এটার অথরাইজেশনটা চেঞ্জ করতে হবে। তো সেই জন্য আমরা বিজনেস ইন্টিগ্রেশন এই যে ইয়েতে যাব, লিঙ্কে যাব। এই লিঙ্কে যাওয়ার পরে আমরা আপনারা দেখছেন এই যে স্ট্রিমইয়ার্ডের এটা লিঙ্ক করা আছে, এটাকে আমরা ভিউ অ্যান্ড এডিট ক্লিক করে এই জায়গাটায় আমরা কি করব, আমরা এটার যে পেজ অথবা যেই জায়গায় আমরা লাইভ স্ট্রিম করতে চাই সেটা আমরা সিলেক্ট করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে ম্যানেজ ইউর পেজ, এই অপশনটাতে গিয়ে আপনি যেগুলো চেক মার্ক করা আছে সেগুলোতে আপনি পেজে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন। যেমন ধরেন আমি যদি এখান থেকে আলেকজান্ডার মেঘনা বিচ বা সবগুলো যদি আমি ক্লিক করে দিই, কিন্তু সব পেজও আমি কিন্তু একসাথে কি করতে পারবো, লাইভ স্ট্রিম করতে পারবো। ধরেন আলেকজান্ডার মেঘনা বিচ চেক দিলাম এবং আমি আরমান রাজু চেক দিলাম, দুইটাও কিন্তু আমি একসাথে করতে পারবো। অথবা আমি যেহেতু আমি দুইটা করবো না, আমরা একটাতেই লাইভ স্ট্রিম করবো, সে একটা সিলেক্ট করে আমরা কি করছি, সেভে চলে যাচ্ছি। তো আমাদের এটা ইন্টিগ্রেটেড হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে আমাদের পেজটা। এখন আমরা মূল ফাংশনে চলে আসছি আমাদের ড্যাশবোর্ডে। তো আপনারা দেখলেন যে কিভাবে আমরা বিজনেস ইন্টিগ্রেশনের মাধ্যমে
নতুন কোনো পেজকে বা নতুন কোনো ইয়েকে আমরা ইন্টিগ্রেটেড করতে পারি। তো এখন আমাদের এই যে স্ট্রিমারটা আমরা একটু রিফ্রেশ করে নিতে হবে। রিফ্রেশ করে নিলে দেখবেন যে এই যে আমরা যে আগে কি করেছিলাম, এটা আমরা ডিলিট করে ফেলেছিলাম, রিমুভ করে ফেলেছিলাম, আবার আমরা আমাদের সেই পেজটা চলে এসেছে। তো আমরা এটাকে আমাদের যে পেজটা আছে এটাকে সিলেক্ট দিয়ে আমরা কি করব, ব্রডকাস্টে চলে যাব। তো এইখানে সিলেক্ট করার পরে আমাদের এখানে ব্রডকাস্টের যে টাইটেল বা যে শিরোনামটা হবে আমরা এটা টাইটেলে লিখব। আর ব্রডকাস্ট সম্পর্কিত কোনো ডেসক্রিপশন বা কোনো বিষয়বস্তু যদি থাকে সেটা আমরা অবশ্যই ডেসক্রিপশনে লিখব। তো আমরা আজকের ব্রডকাস্টটা লাইভ ব্রডকাস্ট হিসেবে আমরা শিরোনাম দিচ্ছি। আমরা টাইটেল করছি লাইভ ব্রডকাস্ট নাম দিয়ে, এবং আমরা ডেসক্রিপশনে লাইভ ব্রডকাস্টটা কপি করে পেস্ট করে দিব। এখানে আপনারা অনেক আরো ডিটেইলস দিতে পারেন। স্কেডিউল, যেটা স্কেডিউলের মাধ্যমে ধরেন আপনার কখন আমরা শোটা করব আমরা আগে থেকে রিমাইন্ডার দিয়ে রাখতে পারি। তো সেই জন্য আমরা স্কেডিউলে চেক করে আমরা দেখেন আমরা স্কেডিউল যে অপশনটা আছে এটাকে আমরা চেক করে আপনার নিচে যে অপশনগুলো আছে এগুলোর মধ্যে এখানে একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু এখানে থাম্বনেইল ইউজ করতে পারবো। থাম্বনেইল ইউজ করে আপনার যে লাইভ স্ট্রিমের যে টপিকটা আছে এই টপিক বিষয়বস্তু নিয়ে আপনি একটা কভার আমরা অ্যাড করতে পারি। তো ধরেন আমাদের এখানে একটা কভার করা আছে, তো এখানে আপনি সাইজ মতো করে নেবেন, এই সাইজটা একটু বড় আছে। তো আমাদের এটা হচ্ছে সিরিজ কোর্স কম্পিউটার অফিস প্রোগ্রাম ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট পর্ব 1, এরকম ধরনের আপনারা কোনো একটা কভার করে আপনারা অ্যাড করে দিতে পারেন। তো এখানে অ্যাপ্লাই দিয়ে আপনার যে পজিশন এন্ড সাইজ ইন ইমেজ অ্যাপ্লাই দিয়ে আমরা কি করছি, আমরা স্কেডিউলে চলে যাচ্ছি। তো ধরেন আমরা যদি মিনিমাম যে স্কেডিউল সেটা কিন্তু আপনার অটো সেট থাকবে 30 মিনিটস লেট আফটার। তো আমরা 30 মিনিটস পরবর্তী যেহেতু আমাদের মানে লাইভ শো শুরু করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা 30 মিনিট দিতে পারি, বা এর চেয়ে বেশি হলে 2 ঘন্টা 3 ঘন্টা আমরা কিন্তু স্কেডিউল করতে পারি। তো আসলে এই ক্ষেত্রে সুবিধাটা কি, সেটা হচ্ছে যে আমরা এরকম স্কেডিউল করলে একটা রিমাইন্ডার হিসেবে এটা পোস্ট হয়। তো দেখা যাচ্ছে যে ফেসবুকে এটা পোস্ট হলে অনেক অডিয়েন্সের কাছে এটা পৌঁছায়, তাতে করে অডিয়েন্সগুলো এটা রিমাইন্ডার যে ব্রডকাস্টের রিমাইন্ডারটা পেতে পারে। তো সেক্ষেত্রে সুবিধাটা হবে কি, অনেকে এটার যে ব্রডকাস্টে জয়েন করার জন্য একটা প্রিপারেশনের যে বিষয়টা থাকে সেটা মানুষ নিতে পারে। নিয়ে এসে দেখা যাচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা যে ক্যামেরা যেটা আছে আমরা চাইলে ক্যামেরা অন করে অথবা ক্যামেরা অফ করে ঢুকতে পারি। তো আমি এখানে ক্যামেরা অফ করে দিলাম। এরপর হচ্ছে যে আমরা চাইলে অডিও অফ করে ঢুকতে পারি। এরপর দেখা যাচ্ছে যে এই যে সেটিংসগুলো আছে অডিও, ক্যামেরা এবং গ্রিন স্ক্রিন, ঠিক আছে, ক্যামেরা সেটিংটা আপনারা এখানে চাইলে চেঞ্জ করতে পারেন, অন্য কোনো ক্যামেরাকে আপনারা কানেক্ট করতে পারেন, এবং রেজুলেশন যে বিষয়টা আছে সেটাও চেঞ্জ করতে পারেন। অডিওর যে বিষয়টা আছে, অডিও এখানে যেই আপনার যেই ডিভাইসের মাধ্যমে অডিও ইনপুট দিচ্ছেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। গ্রিন স্ক্রিন এটা হচ্ছে কি আপনার পেইড ভার্সনের জন্য, যেহেতু আমাদের এটা পেইড ভার্সন না, আমরা ফ্রি প্ল্যান ইউজ করছি, সেহেতু আমাদের এখানে গ্রিন স্ক্রিন কাজ করবে না। তো আমরা এখানে ডিসপ্লে যে নেমটা আছে এটাও চাইলে চেঞ্জ করতে পারি এখান থেকে। আমি এটাকে চেঞ্জ করে বাংলা নাম দিয়ে দিচ্ছি, অবলোর মাধ্যমে আমি এখানে টাইপিং করছি, আপনারা দেখছেন। তো আরমান রাজু, আমি এন্টার ব্রডকাস্ট স্টুডিওতে আমি ক্লিক করলাম। এবার দেখেন এই যে ফুল ইন্টারফেসটা আমাদের এখানে চলে এসেছে, এটা খুব মজার একটা ইন্টারফেস। এখানে দেখছেন ইউ আর নট পার্ট অফ দ্য স্ট্রিম, মানে আমরা এখনো কিন্তু স্ট্রিমে আমাদের ভিডিওটা অ্যাড হয়নি। আমি ক্লিক করলে তখন কি হচ্ছে, এটা অ্যাড হচ্ছে। এখন এখানে যখন আমি অ্যাড করছি তখন এটা অ্যাড হচ্ছে, আবার যখন হাইড করছি তখন এখান থেকে রিমুভ করছি, রিমুভ হয়ে যাচ্ছে। আর এখানে বিভিন্ন লেআউট আছে, দুইজন নিয়ে যখন আমরা লাইভ করব স্ট্রিম করব তখন দুইজনের এই দুইটা লেআউট আমরা করতে পারি। আবার 3 জন নিয়ে করলে এটা, বা মাল্টিপল লোক নিয়ে করলে এটা, আবার হচ্ছে যে একজন এবং হচ্ছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে করলে আমরা এই লেআউটটা সিলেক্ট করতে পারি। পরবর্তী লেআউটটা হচ্ছে গিয়ে দুজন দেখছেন, দুজন এখানে আপনার স্ট্রিমে আসতে পারে, দুজন স্ট্রিমে এসে দেখা যাচ্ছে যে গিয়ে সাথে সাথে স্ক্রিন শেয়ার করে করতে পারে। আবার শেষেরটা হচ্ছে শুধু স্ক্রিন শেয়ার দিয়েও আপনি লাইভ স্ট্রিম করতে পারেন। তো এই অপশনগুলো আশা করি বুঝছেন। তো আমরা পরবর্তী যে বিষয়টা হচ্ছে যে এখানে অডিওটা আপনি চাইলে মিউট করে রাখতে পারেন, যখন একাধিক অডিয়েন্স কথা বলবে তখন প্রয়োজনের ক্ষেত্রে আপনি অডিও মিউট করে রাখলেন। ভিডিওটা চাইলে অন অফ করে নিতে পারেন, অন করে আবার আপনি এটাকে অ্যাড করে নিতে পারেন, অ্যাড টু স্ট্রিম দিলে দেখাচ্ছে এটা অ্যাড হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা খুব সহজে খুব সুন্দরভাবে আমরা লাইভ স্ট্রিমটা ম্যানেজ করতে পারি। আরও স্ক্রিন শেয়ারের জন্য আমরা এই স্ক্রিন শেয়ার অপশনটাতে আমরা ক্লিক করতে পারি। ক্লিক করার পরে আমরা শেয়ার স্ক্রিনে ক্লিক করব,
তখন দেখা যাচ্ছে যে আমাদের তো এটাকে এখন একটা বিষয় হচ্ছে এখানে ইউ এন্টার স্ক্রিন যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু ফুল স্ক্রিন মানে আমাদের ডেস্কটপে যত কিছু অ্যাপ্লিকেশন আছে সব কিন্তু কি হবে শো হবে। আর শুধু অ্যাপ্লিকেশন দিলে শুধু অ্যাপ্লিকেশন, ডেস্কটপটা কিন্তু শো হচ্ছে না, মানে আমার কম্পিউটার ফুল প্যানেলটা ফুল উইন্ডোটা কিন্তু শো হচ্ছে না, শুধু অ্যাপ্লিকেশন শো হচ্ছে। ক্রম দিলে শুধু আমার ব্রাউজারে যেসব ট্যাবগুলো ওপেন থাকবে এগুলোকে আমি কি করতে পারি, স্ক্রিন মানে এই ট্যাবগুলো আমি শেয়ার করতে পারি। তো আমরা যেহেতু ফুল এন্টার স্ক্রিন শেয়ার করবো, সেক্ষেত্রে আমরা এন্টার স্ক্রিনে গিয়ে এটাকে সিলেক্ট করে আমরা শেয়ার দিয়ে দিচ্ছি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন অ্যাপ্লিকেশন, উইন্ডো এবং ক্রমের বিষয়টা। তো চলুন আমরা তাহলে ফুল এন্টারিং স্ক্রিনটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা আমাদের স্ক্রিন শেয়ারে চলে যাই। তো দেখছেন অলরেডি স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে আমাদের স্ট্রিমে, এটা অলরেডি অ্যাড করা হয়ে গেছে। এটাকে চাইলে আমরা মাইনাস দিয়ে রিমুভ করে নিতে পারি। এরপর দেখেন ডান পাশে এখানে আমরা বিভিন্ন কমেন্ট অ্যাড করতে পারি। যারা আমাদের ফেসবুকের লাইভ স্ট্রিমের কমেন্ট করবে তাদেরকে আমরা এখানে শো করতে পারি, লাইভ স্ট্রিমে সুন্দর করে একটা হাইলাইট হয়ে যাবে। যেমন আমি এখানে হ্যালো লিখছি, হ্যালো লিখে এখানে এটাকে অ্যাড করার জন্য এটাকে ক্লিক করলে দেখেন এই যে হ্যালোটা এখানে আমাদের অ্যাড হয়ে গেছে। তো খুব সুন্দর, মানে এই ইন্টারফেসটা আসলে এত ইউজার ফ্রেন্ডলি যেটা মানে বলার বাহিরে। তো আমরা গো লাইভে চলে যাচ্ছি। গো লাইভে মানে যাব, আমরা একটু পরে যাব, তার আগে আমরা আরেকটু ইন্টারফেস নিয়ে একটু বুঝি। এই যে ইনভাইট যে অপশনটা, এই অপশনটাতে ক্লিক করার পরে এই একটা শেয়ার্ড লিংক আসবে। এই লিংকটা আপনি কপি করে যে কাউকে পাঠালে মানে কেউ গেস্ট হিসেবে এখানে জয়েন করতে পারবে। এরপরে আপনারা এটা হচ্ছে যে ব্যানার্সের মাধ্যমে আমাদের যে টপিকটা আছে, আমরা যে ভিডিও স্ট্রিমটা করছি এই ভিডিও স্ট্রিমের যে টপিকটা হবে সেই টপিকটা আমরা এখানে শো করতে পারি। যেমন আমার এখানে করা আছে একটা, আমি এটাকে শো দিলাম, যেটা হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অনলাইন লাইভ ক্লাস। তো আমরা চাইলে এটাকে এডিট করতে পারি। যে এখানে একটা আপনার এডিট আইকন আছে, এডিট আইকনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমরা এটাকে স্ক্রল অ্যাক্রস বাটনটা আনচেক করে এখন এটাকে শো করছি, তাহলে এটা স্ট্যাটিক হয়ে গেছে। এখন কিন্তু এটা স্ক্রল হচ্ছে না, আগেরটা কি ছিল স্ক্রল হচ্ছিল। আবার এডিট করে আপনি স্ক্রল দিয়ে আবার সেভ দিয়ে এটাকে আবার শো করেন, শো করলে দেখবেন যে আবার এটা স্ক্রল করছে। তাহলে এটা দুইটা অপশন আমরা এখানে পাচ্ছি এটা ফ্রি প্ল্যানে। তো এডিটে ক্লিক করে আবার দেখা যাচ্ছে যে আমরা এই কন্টেন্টটা কিন্তু চাইলে কিন্তু আমরা এডিট করে নিতে পারি। যেমন লাইভ ব্রডকাস্ট আমি দেখে এডিট করে নিচ্ছি। তো আমরা এটা খুব সহজে লাইভ ব্রডকাস্ট শো আমি লিখে এখন সেভ দিয়ে কি করছি, আমি শো করছি, আবার এটা চলে আসছে। দেখছেন খুব সুন্দরভাবে চলে আসছে। তো এখানে অনেক ফিচার্স ফাংশনগুলো আছে, চাইলে আপনি আরো কিছু ব্যানার অ্যাড করতে পারেন এখানে ক্রিয়েট ব্যানার দিয়ে। এরপরে আমরা যাচ্ছি আপনার ব্র্যান্ডের ক্ষেত্রে এখানে আমরা কিছু কালার থিম চেঞ্জ করতে পারি, প্লাস হচ্ছে গিয়ে আমাদের নামগুলো যে এই কালার থিমগুলো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। যে নামগুলো শো করবে, শো করার যেই মানে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারগুলো এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে। এখানে দুইটা থিম আছে, এটা প্রি প্ল্যানের ক্ষেত্রে। আমরা যদি পেইড প্ল্যান নিই তাহলে আমাদের আরো কিছু থিম অপশন আমাদেরকে দেখাবে। এছাড়া দেখা যাচ্ছে যে আমরা যখন আমাদের কোনো গেস্টকে অ্যাড করব, গেস্টের নাম সহ কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, তো এখানে দুইটা অপশন দেখলেন, ডিফল্ট একটা হচ্ছে যে মিনিমাল, দুইটা অপশনের মাধ্যমে খুব সুন্দরভাবে শো করানো যাচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো লোগো অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড করতে পারবো, কিন্তু আসলে এখানে যেহেতু এটা প্রি মানে আমি যে ফ্রি যে ইয়েটা সার্ভিসটা সেটা আমি থেকে দেখাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে নিজেরা কোনো লোগো অ্যাড করতে পারছি না। তো এখানে স্ট্রিমিয়ারের লোগো অটোমেটিকলি অ্যাড থাকবে, আপনার এটা হাইড করার কোনো সুযোগ নেই। তো আপলোড করতে গেলে দেখা যাচ্ছে এখানে কিন্তু হবে না, এখানে বলছে যে কি আমরা তাদের পেইড প্ল্যানে আপগ্রেড করার জন্য। ঠিক এখানে ওভারলে দেওয়া চাই, আমরা যদি কোনো ওভারলে ডিজাইন করে যদি দিতে চাই এখানে সুন্দর ওভারলে দেওয়া সম্ভব। তো আপনারা দেখছেন যে একেবারে আসলে টিভি চ্যানেলের মতো খুব সুন্দরভাবে আপনারা লাইভ ব্রডকাস্ট করতে পারবেন। আপনারা চাইলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে পারেন। যখন দেখা যাচ্ছে যে আমাদের যেই ইমেজটা বা আমাদের যেই ফুল মানে এখানে যে ফুল স্ক্রিনের মধ্যে আমরা যদি অল্প করে যদি কোনো কিছু শো করি, দেখা যাচ্ছে ফুল স্ক্রিন জুড়ে না, তখন যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা হাইড করার জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ডিফল্ট সেটা ব্যবহার করতে পারি। তো এটা দেখলেন, এটাকে হাইড আনহাইড করা যায়। আর যদি কাস্টম ব্যাকগ্রাউন্ড দিতে চাই সেক্ষেত্রে আমাদের পেইড প্ল্যানে যেতে হবে। এই অপশনগুলো আশা করি বুঝতেছেন। এরপর হচ্ছে গিয়ে আপনার প্রাইভেট চ্যাট হচ্ছে যে যেসব গেস্ট নিয়ে আমরা এখানে ইয়ে করব, লাইভ শো করব,
তাদেরকে চ্যাটের মাধ্যমে বিভিন্ন মেসেজ এখানে শেয়ার করা যাবে। এছাড়া দেখা যাচ্ছে সেটিং টুলে গিয়ে আপনি এখানে জেনারেল সেটিং, ক্যামেরা সেটিং, অডিও সেটিং, গ্রিন স্ক্রিন সেটিং, গেস্টের বিষয়গুলো এগুলো সবগুলো চেঞ্জ করতে পারেন। তো এখানে দেখছেন গেস্টের ক্ষেত্রে কোনো গেস্ট যদি এখানে দেখাচ্ছে গেস্ট সি ভিউয়ার কমেন্ট, এটা চেক করা আছে, এটা মানে হচ্ছে যে ভিউয়ার কমেন্টগুলো দেখবে। আর যদি আমরা প্লে সাউন্ড হোয়েন গেস্ট এন্টার, এটা যদি চেক দিই তখন কোনো গেস্ট এন্টার করলে সাউন্ড প্লে হবে। আবার গেস্ট মাস্ট অথেন্টিকেট, এটা যদি চেক দিই তাহলে হচ্ছে যে কোনো গেস্ট জয়েন করতে আমাদের পারমিশন লাগবে। তো এই বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী যে বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা আমাদের এই যে প্রোফাইলে গিয়ে আমরা স্কেডিউল কিন্তু এডিট করতে পারি। ঠিক আছে, এখানে যে এডিট বাটন আছে এখানে আমরা ক্লিক করলে বা রিমুভ করতে পারি। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে যে আমরা যেখানে লাইভ শো হচ্ছে সেখানে ভিউতে ক্লিক করে ভিউ অন ফেসবুকে গিয়ে আমরা লাইভ শোটা আমরা লোকেশনটা খুঁজে পেতে পারি। তো এটা এত সুন্দর, এত ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস, এই যে আমরা কন্টিনিউ টু ফেসবুক ক্লিক করলে আমরা কি হচ্ছে একেবারে আমাদের যেখানে লাইভ শোটা হচ্ছে সেই লোকেশনটায় আমাদের নিয়ে যাচ্ছে। আবার এডিটে ক্লিক করে এখান থেকে আমরা স্কেডিউল বা আমাদের মানে টাইটেল অথবা ডেসক্রিপশন কিন্তু আমরা এডিট করতে পারছি। তো খুবই মজার একটা মানে টুলস, মানে কি বলবো, এটা অসাধারণ। ঠিক আছে, দেখছেন যে এখানে লাইভ ব্রডকাস্টটা আমাদের লোকেট করছে অলরেডি, আপনারা দেখছেন এটা পোস্ট হয়েছে, এটা পিপল রিচ, পিপল এঙ্গেজমেন্ট, ঠিক আছে, সবকিছু দেখা যাচ্ছে। গেট রিমাইন্ডার ক্লিক করলে এখানে ইন্টারেস্টেড চেক করা যাবে এবং একটা নোটিফিকেশন চলে আসবে যখন আমরা লাইভে যাব। ঠিক আছে, তখন যারা এখানে ইন্টারেস্টেড মানে গেট রিমাইন্ডার দিয়ে যাবে, চেক করে যাবে, যখন আমরা লাইভে যাব তখন তাদের কাছে একটা রিমাইন্ডার চলে যাবে। তো আমরা গো লাইভে চলে যাচ্ছি, গো লাইভের মাধ্যমে আমরা এটাকে লাইভ ব্রডকাস্ট করতেছি। ক্লিক করলাম, আমরা এখন যেখানে আমাদের লাইভটা শো হচ্ছে সেখানে আমরা চলে যাচ্ছি। তো তার আগে দেখছেন যে এখানে কিন্তু আমাদের স্ক্রিনটা কিন্তু শেয়ার হচ্ছে বা প্লে হচ্ছে। আমি এখানে একটা ক্লিক করছি, ক্লিক করার পরে এই যে দেখছেন যে এটা রিয়েল টাইম কি করছে, আমাদেরকে লাইভ শো করছে। এটাকে প্লে দিলে দেখাচ্ছে যে এই লাইভটা আমাদেরকে দেখাবে। তো বিষয়গুলো বুঝতেছেন আশা করি। আর যদি কোনো বিষয়ে প্রবলেম হয়, এখানে সাউন্ডটা মিউট করে দিলাম। তো দেখছেন যে এত ইউজার ফ্রেন্ডলি, এত সুন্দর একটা ইন্টারফেস, যেটার মাধ্যমে আপনারা যে কেউ খুব ইজিলি আপনারা এই ব্রডকাস্টে করতে পারেন। তো এখানে একটা জিনিস বিষয় বলে রাখি, যেটা হচ্ছে গিয়ে এখানে সর্বোচ্চ 10 জন কিন্তু আপনার স্ট্রিমিয়ার্ডের লাইভ স্ট্রিমে জয়েন করতে পারে, এর বেশি কিন্তু সম্ভব না। তো আমি এটাকে এন্ড ব্রডকাস্ট দিয়ে দিলাম, ব্রডকাস্ট আমি এখানে বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে আমি এখন এটাকে ক্লোজ করে দিলাম। দেখবেন যে ফেসবুক থেকে এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা ক্লোজ হয়ে যাচ্ছে, এটা লাইভে থাকছে না, তখন এটা ফেসবুকেই সেভ থাকছে। তো দেখছেন যে অলরেডি আমাদের লাইভটা ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ, এখন কিন্তু এটা কিন্তু লাইভ নেই, বাম পাশের উপরে যেটা লাইভ আইকনটা শো করতো সেটা কিন্তু এখন দেখাচ্ছে না। তো আমরা রিটার্ন টু ড্যাশবোর্ড ক্লিক করলে আমরা ড্যাশবোর্ডে ফিরে আসতে পারবো। তো আমরা এখানে রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করছি, আমাদের মূল ইন্টারফেসে চলে আসছি। তো এখানে দেখাচ্ছে আমরা যদি যেটা ব্রডকাস্ট করেছি সেটা খুঁজে পেতে হলে আমাদের পাস্ট ব্রডকাস্টে আমরা যদি ক্লিক করি তাহলে কি হবে, আমরা ব্রডকাস্টটা খুঁজে পাবো। তো এখান থেকে আমরা চাইলে আবার একইভাবে আমরা কি করতে ব্রডকাস্ট করতে পারি, অথবা আমরা ইনভাইট করতে পারি নতুন করে গেস্টকে। ঠিক আছে, আবার চাইলে এটাকে ডিলিটও করে দিতে পারি, আবার যদি চাই এখান থেকে আমরা এটাকে দেখতে সেই বিষয়টা করতে পারি। তো এই বিষয়গুলো দেখলেন আপনারা। তো আশা করি আপনাদের এখন থেকে স্ট্রিমিয়ার্ডের মাধ্যমে খুব মানে আপনারা লাইভ ব্রডকাস্ট করতে পারবেন এবং আপনাদের খুব কাজে লাগবে। তো সবাইকে স্পার্কেল প্রফেশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।